ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে ময়দানে নেমে পড়ল বামফ্রন্ট। শরিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রথম দফায় 192টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তালিকায় সবথেকে বড় চমক হিসেবে উঠে এলো নদিয়ার কালীগঞ্জের নাম। যাদবপুরের প্রার্থী হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। রবিবারই বাংলায় ভোটের দিন ও ফলাফলের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই সোমবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। বামেদের তালিকায় সবথেকে বড় চমক নদিয়ার কালীগঞ্জ। প্রার্থী করা হয়েছে বোমাবাজিতে মৃত কিশোরী তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। উপনির্বাচনের ফল ঘোষণার দিন প্রাণ হারিয়েছিল তামান্না। দীর্ঘদিন ধরে মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় লড়াই করেছেন সাবিনা। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত বামেদের লাল ঝান্ডা হাতেই নির্বাচনী ময়দানে নামছেন তিনি। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। বলেছি খড়দা সিপিআইএম দেবজ্যোতি দাস, দমদম উত্তর সিপিআইএম দীপশিতা ধর, পানিহাটি সিপিআইএম কলতান দাশগুপ্ত, কামারহাটি সিপিআইএম মানস মুখার্জি, বরানগর সিপিআইএম সায়নদীপ মিত্র, দমদম সিপিআইএম ময়ূক বিশ্বাস, রাজারহাট নিউ টাউন সিপিআইএম সপ্তর্ষি দেব। লড়াইয়ের ময়দানে ফিরছেন অভিজ্ঞ নেতারাও। যাদবপুরে প্রার্থী হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অন্যদিকে উত্তরপাড়ায় লড়বেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মহেশতলায় সায়ন ব্যানার্জি, বেহালা পশ্চিমে নিহার ভক্ত এবং দমদম উত্তরের প্রার্থী করা হয়েছে দীপশিতা ধরকে। তালিকায় গুরুত্ব পেয়েছেন এসএফআই ও ডিওয়াইএফআই এর এক ঝাঁক তরুণ পরিচিত মুখ। পানিহাটিতে কলতান দাশগুপ্ত এবং কামারহাটিতে মানস মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। নোয়াপাড়ায় গার্গী চ্যাটার্জি, খড়দহে দেবজ্যোতি দাস, বরাহনগরে সায়নদীপ মিত্র, দমদমে ময়ূখ বিশ্বাসকে প্রার্থী করেছে বামফ্রন্ট। কিন্তু প্রথম দফার প্রার্থী তালিকায় নাম নেই সেলিম, সুজন, সৃজনদের। তাহলে কি দ্বিতীয় দফার তালিকায় তাদের নাম থাকবে? এই সমীকরণেই কি শাসক ও বিরোধী পক্ষকে টেক্কা দিতে পারবে বামেরা? সেই উত্তর মিলবে ভোটের ফলাফলে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।